রিমঝিম, রিমঝিম, মা। ডিনার করবি না? অনেক রাত হলো তো। হ্যাঁ মা, আসছি। তো চল। তুমি যাও। কিন্তু এই সপ্তাহে তো অনেকগুলো অর্ডার, পারবি তো সবগুলো ডেলিভারি দিতে টাইম মতো? পারবো, যদি ডিস্টার্ব না করিস। আমি আবার কখন ডিস্টার্ব করলাম? সকালেই তো করলি। ঝিমঝিম নামে একটা মেয়েকে পারমিশন ছাড়া স্টুডিওতে নিয়ে আসলি। ঝিমঝিম, রিমঝিম, রিমঝিম ওই একই, রিমঝিম ঝিমঝিম একই। সকাল থেকে আমার মুডটাই ঝিমঝিম করে দিয়ে গেছে। এরপর আর ক্যানভাসে একটু মনোযোগ দিতে পারলাম না। তো এটার জন্য সরি, বাট এটা নেক্সট টাইম আর হবে না। Cool. তুই যা, আমি ঘুমাবো। সকালে টাইমলি চলে আসিস। ঠিক আছে, ডেলিভারি দেওয়ার কথা ছিল। আচ্ছা, আমি ডেলিভারি লিস্ট একটু চেক করছি। আইল কল ব্যাক টু ইউ, ওকে? হ্যাঁ, জাস্ট গিভ মি 5 মিনিটস, ওকে? ফোন করে কথা বলছেন কেন? আমি এখানে কাউকে বিরক্ত করতে চাই না। আমি এসেছি একটা প্রফেশনাল কাজে, ঠিক আছে? আমি অর্ডার করতে চাই। বলুন বলুন, কি করতে হবে? আপনি এত অস্থির হচ্ছেন কেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি যত তাড়াতাড়ি আমাকে এখান থেকে বের করে দিতে পারবেন তত তাড়াতাড়ি আপনার জন্য ভালো। না 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 না, ব্যাপারটা আসলে তেমন না। সৌরভ পছন্দ করে না, খুবই বিরক্ত হয় জিনিসগুলোয়। আর আমি ওর ম্যানেজার হলেও আমি কিন্তু ওর ফ্রেন্ড। ফ্রেন্ড কাম ম্যানেজার বলতে পারেন। সো কিসে বিরক্ত হয় কিসে হয় না সেটা আমাকে লক্ষ্য রাখতে হয়। ঠিক আছে, আমি এখানে এসেছি কয়েকটা পোর্ট্রেট করাতে। খুবই ভালো কথা। তাহলে বলেন কয়টা পোর্ট্রেট করাতে চান? যার পোর্ট্রেট করাবেন তার ছবি এনেছেন? যার পোর্ট্রেট করাবো মানে? আমি আমার পোর্ট্রেট করাতে চাই। খুব আমি চাই আমি সেজে গুজে সৌরভের সামনে বসে থাকবো। সৌরভ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। সরাসরি পোর্ট্রেট করে না। তাহলে আকাশ, আমি অনেকবার মানা করেছি আমার কাজের মাঝখানে স্টুডিওতে পারমিশন ছাড়া প্রবেশ করা যাবে না। আকাশ আমি কে? রিমঝিম। রিমঝিম এখানে কেন? আকাশ, আমি গতবারই খুব স্পষ্ট স্বরে তাকে বলে দিয়েছিলাম। আর্টিস্ট হন আর যাই হন, আপনার কোনো রাইট নেই আমাকে এখান থেকে এভাবে বের করেন। অবশ্যই আছে, স্টুডিওটা আমার। আমার উনি অ্যাডভান্সও করতে চান এবং সেটা অনেক টাকা। অনেক টাকা? আকাশ, কি অনেক টাকা? তো আপনি আপনার টাকা দিয়ে একজন শিল্পীকে কিনতে চান? আপনার কি মনে হয় কত টাকার জন্য একজন আর্টিস্ট বিক্রি হতে পারে? যত টাকা লাগবে তত টাকা। ধারণাটা ভুল। আকাশ, আকাশ। ম্যাডাম চলেন, সৌরভ যা বলে সেটা করেন। আপনি চুপ করুন। আমি কি জানতে পারি কেন? বিকজ আমি টাকার কাছে আমার শিল্পকে বিক্রি করবো না, তাই। ভালো কথা, আপনি একজন শিল্পী। আপনি আপনার শিল্প দিয়ে মানুষের সাথে কানেক্ট করেন এবং সেই কারণেই কিন্তু মানুষ আপনাকে ভালোবাসে। আমিও আপনার কাজকে ভালোবেসে আপনার কাছে এসেছিলাম, কিন্তু আমার বলতে একটুও দ্বিধা হচ্ছে না যে আপনি একজন প্রকৃত আর্টিস্ট নন। You're just fake.
প্রত্যেক মাসের 1 তারিখে আপনার বাসায় 5টি পোর্ট্রেট পৌঁছে যাবে, কিন্তু আমি আমার স্টুডিওতে আপনাকে আর কখনো দেখতে চাই না। ইনফ্যাক্ট আমি আমার 2 চোখের সামনেই কখনো আপনাকে আর দেখতে চাই না। গেট আউট। আমাকে কি আপনার অস্বাভাবিক লাগে? একটু, কিন্তু আপনি তো একজন আর্টিস্ট, আপনি এমনটা হতেই পারেন। সমঝোতা? বিভেদ ছিল কখনো? খুব ইচ্ছে। আপনি মানুষ হিসেবে কেমন? আপনার পছন্দ অপছন্দ? পছন্দ তো অনেক কিছুই আছে। যেমন বলুন না। ঘুরে বেড়ানো, নাটাই সুতো থেকে কেটে যাওয়া ঘুড়ির পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত হওয়া, সবজি ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মাথায় ঝুলতে থাকা কচি শশা চুরি করে খাওয়া, তিন চাকার বিয়ারিং গাড়ি নিয়ে দিন রাত টই টই করে ঘুরে বেড়ানো, এমন আর অনেক কিছুই আমার পছন্দ। কিন্তু নাগরিক এই সভ্যতার দুর্ভিক্ষে এগুলো আমি কোথায় পাই বলেন? এই সব কিছু যদি আমি আপনাকে দিই, নেবেন? আপনি দেবেন এসব কিছু? মা? বল। না, এত রাত পর্যন্ত কাজ করছো? আর বলিস না, কাজ শেষ হয়নি। কিছু বলবি? না, কিছু বলবো না। তাহলে শুয়ে পড়। হুম। তার 2 বছর আগে কিন্তু তোমার বিয়ে হয়ে গিয়েছিল। তো কি হয়েছে? আমি বুঝলাম না তোর কি হয়েছেটা কি? কি বলছিস কিছুই তো বুঝতে পারছি না। মা, আমার না একটা ছেলেকে খুব পছন্দ হয়েছে। ছেলেটা কে? ও একজন আর্টিস্ট, মানে পেইন্টার, নাম সৌরভ। ভালো তো, গিয়ে বল তাকে।
আমি বলতে পারছি না দেখি তো তোমার কাছে এসেছি মা। মানে কি, তোর ভালোবাসার কথা এখন কি আমি ওকে বলবো? এটা হয় নাকি? ভালোবাসার কথা বলবে কেন? তো তুমি গিয়ে বিয়ের কথা বলবে। রিমঝিম, মা প্লিজ, তুমি কালকে ওর স্টুডিওতে যাবে বিয়ের প্রপোজাল নিয়ে। মা প্লিজ বলো যাবে, প্লিজ। ঠিকানাটা দিয়ে যাস। আই লাভ ইউ মা। আমি রিমঝিমের মা। Thank you. আমি আমার মেয়ের বিষয়ে কথা বলতে এসেছি। আমি হয়তো ধারণা করতে পারছি আপনি কি বলতে চান, আর আমার ধারণা যদি সঠিক হয়ে থাকে তাহলে আমি এই কথাটা শুনতে আগ্রহী নই। বাবা, আমার মেয়েটা এর আগে কোনো ছেলের ব্যাপারে এত সিরিয়াস হতে দেখিনি। প্লিজ তুমি আমার কথাগুলো শোনো। আমার সম্পর্কে যখন সব সত্য জানতে পারবে তখন এই সিরিয়াসনেস আর থাকবে না। কেন? কেন? এই কেনর উত্তর তো অনেক বড়। সময় আছে আপনার? প্লিজ বলো। সময়টা ছিল 1989 সাল। নরসিংদীতে একটি ভয়াবহ রেল দুর্ঘটনায় 170 জন মারা যায়। সেখান থেকে কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি 1 বছরের শিশুকে উদ্ধার করে এবং উদ্ধার করে তাকে একটি শিশু সদনে পাঠিয়ে দেওয়া হয়। সেই থেকে ছেলেটি ওখানেই বড় হয়েছিল, কিন্তু শিশুটিকে যেখান থেকে উদ্ধার করা হয় তার ঠিক পাশেই দুজন বোরখা পরা মহিলার লাশ উদ্ধার করা হয় এবং তার অপর পাশে একজন সিঁদুর পরা মহিলার লাশ উদ্ধার করা হয়। সে শিশুটি আমি। আপনি কি আমাকে বলতে পারেন যে আমি কাকে আমার গর্ভধারিণী হিসেবে মেনে নেব? সেই বোরখা পরা মহিলাটাকে নাকি সিঁদুর পরা মহিলাটাকে? এটা তো ওর দোষ না মা। আমি যদি লাইফে কখনো কাউকে বিয়ে করি, আমি সৌরভকে বিয়ে করব। পারবো না। এখন আমি কি করব? আপা তুমি ভেঙে পড়ো না প্লিজ। গোফরান, ওর সামাজিক অবস্থান আমার কাছে ইম্পর্টেন্ট না।
আমার মেয়েটা ওকে ভালোবাসে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্ভব না। আপনি যেটার জন্য এখানে এসেছেন এটা সম্ভব না। ওয়েল, যে কেন সম্ভব না সেটা কি একটু জানতে পারি? দেখুন সৌরভ, রিমঝিম মানে আমার ভাগ্নি, ও কিন্তু অসম্ভব লক্ষ্মী একটা মেয়ে, হাইলি এডুকেটেড, ওয়েল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওয়েল এস্টাবলিশড, শিল্পপতি বাবার একমাত্র সন্তান। ওর বাবা মানে আমার দুলাভাই বছর দুয়েক হলো মারা গেছে, বাট সেটাও কোনো ম্যাটার করে না, কারণ আমার আপা খুব ট্যাক্টফুলি বিজনেসটা হ্যান্ডেল করছেন। তবে সবচেয়ে বড় পয়েন্ট হলো রিমঝিম আপনাকে অসম্ভব রকম পছন্দ করে। ছবিটা কেমন হয়েছে? বাহ, বিউটিফুল। আই নো। আমার প্রত্যেকটা চিত্রকর্ম আমার ফ্যানরা পছন্দ করে এবং সেই সূত্রে আমাকেও পছন্দ করে। দেখুন সৌরভ, এটা ঠিক আছে, বাট আপনার ফ্রেন্ডস বা আপনার সার্কেল আপনাকে অনেক পছন্দ করে, বাট রিমঝিমের পছন্দ করা আর ওদের পছন্দ করা কিন্তু সেম থিং না। রিমঝিম আপনাকে ভীষণ রকমের ভালোবাসে, ভীষণ। সৌরভ, আমি শুনেছি আপার কাছে যে আপনার বড় হয়ে ওঠা, আপনার যে একটা পাস্ট জার্নি আছে সেটা অনেক কষ্টের। এখন এটাকে যদি আপনি এক্সকিউজ হিসেবে দাঁড় করান, সেক্ষেত্রে আমি বলতে চাই, দেখুন আপনার পাস্টের জার্নি আমাদের কাছে কোনো ম্যাটার করে না। সিরিয়াসলি আমাদের কোনো প্রবলেম নেই। আপনি সরি, আপনার নামটা ভুলে গেছি। আমি গোফরান। গোফরান সাহেব, আপনি যথেষ্ট সম্মানিত একজন লোক। আমি আপনাকে কিভাবে বলবো এই কথাটা আমি জানি না, কিন্তু আপনি প্লিজ এখান থেকে চলে যান, কারণ যেটা সম্ভব না সেটা নিয়ে কথা বলে লাভ নেই। না, দেখুন আমি বুঝতে পারছি আপনি হয়তো সামহাও মেন্টালি আপসেট বা খুব একটা কমফোর্ট জোনে নেই এই মুহূর্তে, বাট তারপরও আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি যে রিমঝিমকে রিজেক্ট করছেন এটার পিছনের কারণটা কি একটু বলবেন প্লিজ? প্লিজ সৌরভ। দেখেন, আপনারা আসলে সবটা জানেন না। না, আমি জানি, আমি জেনেই এসছি। আপনারা জানেন না। না, আমি তো আপার সাথে কথা হয়েছে, আপনার পুরো বিষয়টা আমি শুনেছি, আমাদের কোনো প্রবলেম নেই এতে। আরে আপনারা আমার বর্তমান অবস্থাটা জানেন না। আপনি একটু শান্ত হন। দেখুন, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, আপনি যদি আমাদের পরিবারের সদস্য হন। আপনারা জানেন না, আপনারা আমার সুখ, শান্তি, আনন্দ, বেদনা, দুঃখ, দুর্দশা, আমার ফ্রাস্ট্রেশন, আমার চিৎকার, আমার হাহাকার, আমার ডিপ্রেশন, এগুলো সম্পর্কে আপনারা অবহিত না। আমার একমাত্র বন্ধু, ইনফ্যাক্ট আমার ম্যানেজার, আমার বেস্ট ফ্রেন্ড আকাশ পর্যন্ত এগুলো জানে না। নো ওয়ান নোজ অ্যাবাউট ইট। কেন বুঝতে পারছেন না আপনারা? ঠিক আছে শুরু, আপনি একটু শান্ত হন। আমি বুঝতে পারছি আপনি। ও মাই গড, আপনারা কেউ বুঝতে পারছেন না।
পারছেন না আপনারা। সৌরভ, আপনার মতো এত বড় একজন চিত্রকরকে আমরা ফ্যামিলি মেম্বার হিসেবে পেলে খুব গর্ববোধ করব। এবং বিলিভ মি, আপনি একটু শান্ত হন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার ফ্যামিলি আপনাকে পূর্ণ সাপোর্ট দেবে। আমার বোন, আমার ভাগ্নি আপনার কাজ অনেক ভালো। টেক দিস কার্ড, এই কার্ডটা নেন। সে আমার ডক্টর। তার কাছে যান, গিয়ে জিজ্ঞেস করেন কেন আমি আপনার ভাগ্নিকে বিয়ে করতে পারবো না। ওকে ওকে, প্লিজ গো, প্লিজ প্লিজ। দেখুন, মেডিকেল পরিভাষায় একটা রোগ আছে, ডিএসডি, ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট। একটা শিশু জন্মের সময় তার যে লিঙ্গ ডিটারমিনেশন হয় সেখানে কিছু তারতম্য দেখা দেয়। আর জন্মগতভাবে মানুষের একটা জেনেটিক সেক্স থাকে, আরেকটি থাকে ফেনোটাইপিক সেক্স, মানে বাইরে তার সেক্সটা কি আর জন্মের সময় তার সেক্সটা কি হয়েছিল। এই পাথওয়ের মধ্যে যদি কোনো অসামঞ্জস্যতা থাকে তাহলে কিন্তু তার সেক্সটা প্রকাশিত হয় না। ধরুন, একটা মেয়ে যদি জেনেটিক্যালি মেয়ে হয় কিন্তু তার মেয়ের যে হরমোন সেটা যদি পরিপূর্ণভাবে বিকশিত না হয় তাহলে আপাত দৃষ্টিতে কিন্তু তাকে আপনার ছেলেই মনে হবে। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর যখন তার মেয়েলি হরমোনগুলো বিকশিত হতে থাকে তখন ধীরে ধীরে কিন্তু সে মেয়েতে পরিণত হয়। আমাদের সৌরভের অবস্থাও তাই। ইদানিং তার মেয়েলি হরমোনগুলো বিকশিত হয়ে পরিপূর্ণতা পাচ্ছে। তুমি ডাকবে আমার কি নামে, কোন ঠিকানা, কোন খামে লিখবে চিঠি পত্র এই শহরে অনেক ঘর খুঁজতে গেলে। কিন্তু সৌরভ চেয়েছিল একটা স্বাভাবিক জীবন, কিন্তু প্রকৃতির উপর নিয়ন্ত্রণ শুধুমাত্র সৃষ্টিকর্তা। যেন